বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রনেতা জনাব কামরুল হাসানকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আজকের সভাপতি কপিলউদ্দিন মহাবিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল, উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুরের জনমানুষের প্রাণ, লক্ষ্মীপুর জনমানুষের নেতা, বারবার নির্বাচিত এমপি, আমার খুব প্রিয় মানুষ জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি ভাই, কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির, থানা বিএনপি এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতা, আর আমার সামনে উপবিষ্ট আছেন আজকে যাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু। আমি আসলে অনুষ্ঠানটা অ্যানিভাই থাকবে এটা শুনে এবং বিদায় এবং দোয়ার অনুষ্ঠান শুনে আমার শত ব্যস্ততার মাঝেও ছুটে এসেছি আপনাদের সাথে আমার পরিচয়টা করানোর জন্য। আমি দীর্ঘ 6 মাসের বেশি সময় এই বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসাবে সিলেকশন হয়েছি, ছুটে এসেছি আপনাদের সাথে উপস্থিতি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এটা বড়ই আনন্দের, আবার একদিক দিয়ে বেদনার, কারণ আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের এমন কিছু ছাত্রছাত্রীদেরকে বিদায় জানাচ্ছি যাদের পদচারণায় এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা ছিল মুখরিত, যাদের সততা জ্ঞান নিষ্ঠার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় ছিল অলঙ্কিত। আজকে আমরা তাদেরকে বিদায় জানাচ্ছি না, আমরা তাদেরকে দোয়া করতেছি তারা তাদের জীবনের সর্বোচ্চ পর্যায়ে বুঝতে পারে, তাদের যে গোল, তারা লক্ষ্য ঠিক করেছে সেই পর্যায়ে যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছে দেন। প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, কুল রব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন, হে আমার পালনকর্তা তুমি আমাদেরকে জ্ঞান দাও। এই আয়াতের আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন, তোমরা জীবনের যে পর্যায়ে থাকো, যেখানেই যাও, জ্ঞান অন্বেষণের জন্য নিজেদেরকে নিয়োজিত রাখবেন। এই বিদায় না, এই বিদায় হচ্ছে একটা শুভ সূচনা, ভবিষ্যতের জন্য একটা শুভ সূচনা, তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, এই দেশের জন্য একটা শুভ সূচনা। সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তারা যদি উপকৃত হয় তাহলেই আমরা আসলে সেরা স্টুডেন্ট হিসাবে, সেরা ছাত্র হিসাবে নিজেদেরকে পরিচয় করে দিতে পারব। যেমনিভাবে দেখিয়েছে এই 26-এর গণ আন্দোলনে ছাত্র জনতা রাস্তায় নেমে পুরা বাংলাদেশকে অচল করে দিয়ে এই প্যাসিবাস্টকে বিদায় করে একটি মুক্ত আকাশের নিচে এই বাংলাদেশের জনগণকে তারা পুরস্কার হিসেবে দিতে পেরেছে।
আজকে আমরা এই পরিবেশে গত 16 বছর এইভাবে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। কেন পারি নাই? ফ্যাসিবাদের নগ্ন হস্তক্ষেপের কারণে। আমরা সেই সব শহীদদের আত্মার মাকরুয়াত করছি, যারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আমাদেরভাবে নতুনভাবে উপস্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জ্ঞান অর্জনের দিকে পথ চালায় তাহলে আমি তার জন্য জান্নাতের পথকে সুবন করে দিই, আমি তার জন্য জান্নাতের পথকে আরও সম্প্রচারিত করে দিই। সুতরাং আমাদেরকে জ্ঞান অর্জন করলে হবে না, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এই জ্ঞান যেন হয় জাতির কল্যাণ, আমাদের এই জ্ঞান যেন হয় একটি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা জীবনের, আমাদের ফ্যামিলির জীবনের একটা সুবর্ণ সুসুরার মধ্যে তোমরা এসে দাঁড়িয়েছ। তোমরা যদি আগামী দিনে তোমাদের ভালো রেজাল্টের মাধ্যমে ভালো কিছু করে তোমাদের ফ্যামিলিকে উন্নত করতে পারো, তাহলে সমাজ পরিবর্তন হবে এবং এই জাতি পরিবর্তন হবে, এই দেশ পরিবর্তন হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসুন আমরা সকলেই মিলি তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আপনি তাদেরকে তাকওয়াবান করে গড়ে তুলুন, তাদেরকে নেক হায়াত দান করুন, তারা যেন সুস্থ সুন্দরভাবে তাদের এই জীবনের এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে এবং ভবিষ্যতে তাদের যে লক্ষ্য থাকবে এই লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। আমি ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, আপনারা শিক্ষা জীবনে নিজেদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে জড়িত হয়ে নিজেকে শেষ করে দিয়ে, আপনি যখন যোগ্য হিসাবে নিজেকে এই সমাজে উপস্থাপন করতে পারবেন, রাজনীতি আপনার পিছনে দৌড়বে ইনশাআল্লাহ, আপনাকে খুঁজে নিবে, আপনাকে দরকার, আপনাকে আমাদের এই জায়গায় দরকার, এটা করে নিবে ইনশাআল্লাহ। সো আপনারা আপনাদের মেধাকে সুস্থভাবে পরিচালিত করে জাতির সামনে উপস্থাপন করেন, আপনারা জাতির মধ্যে পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। আমি আরেকটি ছোট্ট, আমার মা সবসময় আমাকে এটা বলতেন পরীক্ষার আগে, তোমরা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র পাবা, প্রশ্নপত্র প্রথমেই তোমরা দেখবা না, সেটাকে এভাবে রেখে দুরূদ শরীফ পড়তে পারো তো যারা মুসলিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুটা দুরূদ পড়ে তোমরা যখন প্রশ্নটা হাতে নিবে, আমার বিশ্বাস আমি এটা উপকৃত হয়েছি, তোমাদের প্রশ্নগুলো কমন পড়বে, তোমরা যা পড়ে এসেছো তা তোমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবে। এবং আমার এক ওস্তাদ বলতো, পরীক্ষার 15 দিন আগ থেকে তোমরা চুল এতে নখ কাটবা না, কোনোভাবে যদি হাতের কোনো সমস্যা হয় তোমাদের পরীক্ষা দিতে আসবে, পরীক্ষাকে এত বেশি গুরুত্ব দিস। সুতরাং আবারও তোমাদের প্রতি দোয়া, এখন আর পড়ালেখার কথা বলবো না, কারণ পড়ে ফেলাইছো তোমরা, আগামীকাল পরের দিন থেকে পরীক্ষা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো কিছু করো, আমরা সবসময় তোমাদের পাশে আসি থাকবো এবং মহান আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে কামিয়াবি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,